ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, ফালা আসাদু আলা জাওরিন, আমি এই অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না, তুমি চলে যাও। এবারে এরকম বিদা আছে না নাই? এবার আপনাকে আমি বলি, বেশি আরো হক আছে, আমি বলতে যাচ্ছি না। এবার এই হকগুলো কিভাবে ক্ষমা নেবেন, এর জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। ও ভালো করে শুনুন, আল্লাহর সাথে সম্পর্ক পাবার জন্য 3টে শর্ত বলে দিয়েছি। এবার আসুন, মানুষের যারা হককে মেরেছে এর জন্য 4টি শর্ত। নাম্বার 1, যার আপনি হক মেরেছেন যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে দিতে হবে। এবার আপনি বলবেন, মুনির সাহেব 10 বছর আগে 1 বিঘা জমিটা আমি মেরেছিলাম, 10 বছর আগে, আজকে আমি ফকির হয়ে গেছি, কি করে ফেরাবো? আপনি যার জমি মেরেছেন তার হাত ধরে আপনি ক্ষমালেন, বলে ও মরে গেছে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে ক্ষমালেন। কথা বুঝলেন না? তাহলে 1 নম্বর। নাম্বার 2, এরকম আর হক মারা যাবে না, বন্ধ করে দিতে হবে, স্টপ, একদম বন্ধ। 3, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। নাম্বার 4, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবার মতো তওবা করতে পারে, মানুষের সাথে সম্পর্কীয় যা পাপ আছে সেটাকে ক্ষমা করে দিবে কে? এই কথা বলেন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। তাহলে আপনার অ্যাকাউন্টে আর কোনো গুনাহ নাই, আছে কি? আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ গুনাহ মাফ হয়ে গেল, বান্দার সাথে সম্পর্কীয় গুনাহ মাফ হয়ে গেল, যদি এই 4টা শর্তকে কেন্দ্র করে তওবা করে। কথা বুঝলেন না? এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে যতগুলো আপনি পাপ করেন না কেন, যদি তওবার মতো তওবা করেন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। জেনা করেছেন কয়টা? 2টা, 3টা, 5টা, 10টা? আল্লাহ বলছেন, চলাই, শুধু আমার কাছে ক্ষমা চা, তওবা কর, আমি তোর গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যতগুলো লোক আছেন, যতগুলো আপনার পাপ থাক, খালি যদি তওবার মতো তওবা করতে পারেন, ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, মা বোন আপনারাও ভালো করে শুনুন, আর এখানে যতগুলো পুরুষ আছেন আপনারাও ভালো করে শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারী মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, ও গো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যি বলছি, জেনা করেছি, আমার জেনার কারণে পেটে বাচ্চা এসেছে, অতএব আপনি আমাকে জেনার শাস্তি দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি শাস্তি চাইছো, কিন্তু তোমাকে শাস্তি দেওয়া যাবে না। তার কারণ তুমি ভুল করেছো, কিন্তু তোমার সন্তান কোনো ভুল, কথা বলুন, করেনি। তুমি বাড়ি চলে যাও, যেই দিন তোমার বাচ্চা প্রসব হবে, ডেলিভারি হবে, সেই দিন তুমি আসবে, তোমার জেনার বিচার আমি করে দেবো। ভালো করে শুনুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে আল্লাহ পাক শেষ করে দিবে। এবার ওই মহিলাটি ফিরে গেলেন বাড়ি। বাড়ি ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চা প্রসব হলো, মহিলাটি একটা কাপড়ে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার জেনার ফসল, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বললেন, আজকেও হবে না। তার কারণ তোমার সন্তান তোমার কাছে একটা হক রেখে দিয়েছে। সেটা কি? তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান খাবার খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী বিচার করে দেব। মহিলা সেই দিনে ফিরে গেলেন। এবার মহিলা বাচ্চাটি যেদিন খাবার খেতে শিখেছেন, এবার মহিলাটি বাচ্চাটির হাতে একটা খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা খাবার খেতে শিখেছে, আপনি আমাকে শাস্তি দেন। এবার বিশ্বনবী বাচ্চাটি মহিলার কাছ থেকে নিয়ে একজন সাহাবীকে দিলেন। এরপরে বিশ্বনবী ঘোষণা করলেন, দেখুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হয়ে যাবে। খালি একটু খেয়াল করুন, এবার কমপ্লিট হাদিস বলছে, একটু মনোযোগ দিন। আসসালামু আলাইকুম। একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, কার এখানে মঞ্চের সামনে এখানে দাঁড়িয়ে আছে, আপনি নিয়ে যান। আর শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, ওনার পরেই আমাদের প্রধান বক্তা ব্রাদার রাহুল সাহেব, উনি উঠবেন 9:30টার দিকে, জাস্ট ইনশাল্লাহ 9:30টার দিকে তুলে দেবো। যিনি বক্তব্য রাখছেন ওনার 9:30 পর্যন্ত টাইম। তারপরে ব্রাদার রাহুল হোসেনকে আমরা তুলে দেবো। ব্রাদার রাহুল ভাই, আপনাকে রেডি থাকতে বলছি। আর কি বলবেন? আর বলিয়েন না। আচ্ছা,
আচ্ছা সাইডে করে না, বাচ্চাটা সাইডে করে বলে দিয়েছে, শুনে নিয়েছে। এখন যদি বিরিয়ানি বিলি হতো কিরকম মার্কেট চালু হয়ে যেত। আর বাচ্চাটার অর্থ নাই, ও এখন জিলাপি খেয়ে বেরিয়েছে। আসবে আসবে ভাই, একটু সাইডে হন। এবার শুনুন, এই আপনারা কি ভুলে গেছেন? এবার বাচ্চাটিকে নিয়ে বিশ্বনবী একজন সাহাবীকে দিলেন। এবার বিশ্বনবী ঘোষণা করলেন, দেখুন শাস্তি এবং তওবা একটু খেয়াল করে গেল। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা কি হয়েছে? আচ্ছা দিয়ে পাঠান, তাদের দিয়ে পাঠান। এত টাকা খরচ করে জালসা করেছেন, একটু শুনতে হবে। এখানে বসে হা করে তাকিয়ে কোনো লাভ আছে কি? বাড়িতে যে ঘুমাইলে ফজরের সময় ঠিকঠাক উঠতে পারবেন, কথা বুঝলেন না? একটু শুনুন। আচ্ছা চলে গেছে, ওরাকে দেখে নিয়েছেন। ওই মহিলা তো সৌদি আরব থেকে আসেনি যে আপনি দেখছেন। নতুন মহিলা কি? নতুন নয়, আপনি দেখেছেন, তবুও দেখছেন। আপনার মায়ের বয়সে, মেয়ের বয়সে। এবার শুনুন, এবার ওই মহিলার ব্যাপারে কি হুকুম করলো, খালি একটু খেয়াল করুন, মনোযোগ দেন, না তো বুঝতে পারবেন না। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পারমিশন করলো, সাহাবীদেরকে বলল, এই মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর মহিলার কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে সাহাবায়ে কেরাম মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মহিলার কোমর পর্যন্ত গেড়ে দিল। সাহাবায়ে কেরাম চারিদিক থেকে এই পাথর ঢেল ছুটতে আরম্ভ করলো। একজন সাহাবী বড় একটা পাথরকে উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ছেড়েছে। অমনি ভাবে মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, একজন চেনাকারণী মহিলার রক্ত আমার গায়ে পড়েছে। এই গালির খবর যখন বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি মহিলাটিকে কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে কত তওবা করেছে, আল্লাহর কাছে কত ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে কত তওবা করেছে? আজকের জন্য মদিনার 70 জন জেনাকারণী মহিলার ভিতরে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হতো, 70 জন জেনাকারণী মহিলা আজকের জন্য মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা করেছে, এই তওবার ভাগ যদি মদিনার 70 জন জেনাকারণী মহিলার ভিতর বন্টন করে দেওয়া হতো, 70 জন মাপ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তওবার মতো যদি তওবা করেন, মসজিদে বসে একবার যদি কেঁদে আল্লাহকে স্বীকার করেন, আর কোনোদিন গুনাহ করবো না, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আর একটা হাদিস শোনাই, খুব লক্ষ্য করুন, যতগুলো লোক আছেন আপনার অ্যাকাউন্টে কোটি কোটি গুনাহ, আপনার জ্ঞান থেকে নিয়ে আজকে 50 বছর খালি গুনাহ করেছেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, এমন কোনো পাপ নাই আপনি করেননি। যদি তওবার মতো তওবা করেন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। একটা বর্ণনা শোনাচ্ছে, হাদিসটা ভালো করে শুনুন, কোনো দিকে আপনারা মনোযোগ দেবেন না, খালি একটু খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। বিশ্বনবী বললেন, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে নাই। পৃথিবীতে যতগুলো পাপ হয়, সমস্ত পাপ যেন সেই ব্যক্তি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে ব্যক্তি করে না। ভালো করে শুনুন। এবার লোকটি মারার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো মনে, যে আমি এতগুলো পাপ করেছি, এতগুলো গুনাহ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই, কঠিন শাস্তির মুখোমুখি করবে। এই কথা বলছেন, বুঝছেন? তাহলে লোকটা এত পাপ করেছে, মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো যে আমি এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি ধরে নেয় তাহলে কঠিন শাস্তি আমাকে দিবে। কথা বুঝলেন না? এবার দেখুন, লোকটি মারা যাওয়ার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করে গেল,
ইজা মাতা ফাহাদিকুহু, মরার আগ মুহূর্তে ওসিয়ত করে গেল তার ছেলেদেরকে, যা আমি এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি ধরে নেয় কঠিন শাস্তি দিবে, তো তোমরা শোনো, আমি যখন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে স্থল ভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। কথা বুঝলেন না? যুক্তিটা সুন্দর না সুন্দর নয়? কথা বলুন, সুন্দর। তাহলে উনি বলছেন যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, ছাই করে স্থল ভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে। এবার ভালো করে শুনুন, যতগুলো পাপ থাক তোবার মতো তওবা করলে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার লোকটি যখন মারা গেল, এখানে একটা অ্যাডিশনাল কথা বলে দিই, বাপ যদি কোনো আপনার হালাল বা জায়েজ কোনো ওসিয়ত করে যায়, তাহলে ছেলেকে ওটা পালন করা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝছেন না? কিন্তু বাপ যদি বলে যে একটা সিনেমা হল খুলে যাইস, বাপ যদি বলে যে আমি করার পর একটা সিনেমা হল খুলিস, এটা ওসিয়ত মানা যাবে? হালাল বা জায়েজ করে যদি ওসিয়ত হয় তাহলে সেটা মানা কি? ওয়াজিব হয়ে যায়। এবার হাদিসটা শুনুন, লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পুরানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগ উড়িয়ে দিল, পানিতে উড়িয়ে দিল। এবার কমপ্লিট হাদিসটা বলছে, একটু খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইগুলোকে জমা করে দিলেন। জমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রূহকে দিলেন। রূহকে দিয়ে আল্লাহ পাক বললেন, লিমা ফালতা হাদা, ও ব্যক্তি বলো, কেন তোমার ছেলেদেরকে এই কাজটি করতে বলেছিলেন? লোকটি তখন বলল, কালামিন খাসিয়াতিকা, হে রব্বুল আলামিন, তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যা আমি করিনি। মরার আগ মুহূর্তে আমার অন্তরে ভয় ঢুকে গিয়েছিল। কালামিন খাসিয়াতিকা, তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম। আল্লাহ তখন বলবেন, যাও, তখন আমাকে একবার ভয় করেছো, ভয় করে তওবা করেছো, তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহ ক্ষমা হয়ে যাবে। এবার যারা তওবা করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে জানেন? একটা অ্যাডিশনাল কথা বলি, এখানে অনেক ওলামা ইকরাম বসে আছেন আর আপনারাও এখানে নিচে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বেশি ভালোবাসে না তার বান্দাকে? কে বলবে এটা? যে বলবে তার কাছে 10,000 টাকা নেবো, বলেন ভাই। হ্যাঁ, এবার দেখুন, যারা তওবার মতো তওবা করবে আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন। আমি বিষয়কে লম্বা করতে যাচ্ছি না, শর্ট করে নিয়ে আসছি। এবার খুব লক্ষ্য করুন, এখানে যতগুলো লোক আছেন যারা তওবা করে আল্লাহর কাছে, গুনাহ করার পরে মাফ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাদেরকে কত ভালোবাসে। কয়েকটা এখানে একটু মনোযোগ দেন। নাম্বার 1, যারা গুনাহ করার পরে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদেরকে আল্লাহ কত ভালোবাসে। কোরআনে আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি গুনাহ করার পরে তওবা করলেন, আর গুনাহ করবেন না, তাকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। কত ভালোবাসেন? কত ভালোবাসেন? কত ভালোবাসেন? একটা বর্ণনা শোনাচ্ছি, খালি হাদিসটা শুনুন। যতগুলো লোক এখানে বসে আছেন খালি একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? একজন ব্যক্তি উটে চেপে ট্যুর করছিলেন, ভ্রমণ করছিলেন, সফর করছিলেন। এবার সফর করতে করতে লোকটি ক্লান্ত হয়ে গিয়েছে। এবার উট থেকে নেমে উটটাকে দাঁড় করিয়ে ওই লোকটি এক গাছের ছায়ায় শুয়ে পড়েছে। যেমনই শুয়েছে, ক্লান্ত মানুষ তো ঘুম চলে এসছে। এবার ঘুম যখন তার কমপ্লিট হলো, ঘুম যখন ভাঙলো, দেখলো যে উটটিতে আমি চেপে এসেছিলাম সেই উটটি যেন কোথায় চলে গেছে। উঠে ছিল খাবার, উঠে ছিল পানি, উঠে ছিল কাপড় চোপড়, উটটি যেন কোথায় চলে গেছে। লোকটি খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে 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 লোকটি ক্লান্ত হয়ে গেলেন। এবার ক্লান্ত হয়ে যখন না পেল, এবার আবার ঠিক যে জায়গায় শুয়েছিল, আবার লোকটি ক্লান্ত হয়ে ওই জায়গায় শুয়ে পড়লো। এবার দ্বিতীয়বার যখন শুলো, ঘুম আসলো। দ্বিতীয়বার যখন ঘুম ভাঙলো, দেখলো যে উটটা একটু আগে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই উটটা ঠিক যে জায়গায় আগে দাঁড়িয়েছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লোকটা খুশি হবেন না হবেন না? কথা বলুন, কত খুশি হবে জানেন? খালি বর্ণনা কমপ্লিট শুনলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে। লোকটি কতটা খুশি হয়েছে,
খুশির চোটে তার মুখ থেকে আবল তাবল কথা বেরিয়ে গেছে, উল্টা ফুল্টা কথা বেরিয়ে গেছে। কথা বুঝলেন না? তাহলে কতটা মানুষটা আবেগী হলে তার মুখ থেকে উল্টা ফুল্টা কথা বাড়িয়ে দিতে পারে, তার মুখ থেকে আবল তাবল কথা বাড়িয়ে দিতে পারে। এবার কমপ্লিট হাদিসটা শুনি বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা তওবা করবে আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন। এবার লোকটি আপনার খুশির চোটে, আনন্দর চোটে তার মুখ থেকে আবল তাবল কথা বাড়িয়ে গেছে। সেটা কি? এবার খেয়াল। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, উঠারা ব্যক্তি যখন উটটিকে পেয়েছে অমনি ভাবে ওই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা ঠিক আছে না ভুল আছে? লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসলে হতো, হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার বান্দা। এই কথা না বলে লোকটি বলছেন, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। বিশ্বনবী বললেন, লোকটা কত খুশি হলে এরকম বাক্য তার মুখ থেকে বেরিয়ে যেতে পারে। নবীজি বলছেন, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মিথ্যা কথা বলেছো, জেনা করেছো, একবার তোমরা মসজিদে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও। বিশ্বনবী বললেন, উঠারা ব্যক্তি উঠ পেয়ে যতটা খুশি না হয়েছে, কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই উঠারা ব্যক্তি থেকে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ।